আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ব্যতিক্রম টর্চ লাইট নিয়ে। ব্যতিক্রম বলতে এই যে এই টর্চ লাইট আমরা টু ইন ওয়ান বলতে পারি। টু ইন ওয়ান বলতে আমরা এটা দিয়ে আলো এবং টর্চ লাইটের যেটা ব্যবহার এটাও করতে পারি। এর পাশাপাশি এই যে এখানে একটা ম্যাগনেট দেখা যাচ্ছে, এই যে এখানে আমরা সিগারেটের আগুন যেটা হিটার, এটা আমরা এখান থেকে পেতে পারি, অর্থাৎ আমরা সিগারেটও খেতে পারি, এরপরে আলো ব্যবহার করতে পারি। তো এই টর্চ লাইটটি জ্বলতেছে, ঠিক আছে, টর্চ লাইট জ্বলতেছে, কিন্তু এই টর্চ লাইট চার্জ হচ্ছে না যেহেতু এটা কিছুক্ষণ জ্বলালে আলো কমে যায়, এবং যেটা সিগারেট খাওয়ার জন্য যেটা হিটার দিয়েছে হিটার জ্বলে না, কারণ ব্যাটারিতে চার্জ কম এজন্য। তো এই যে এই চার্জিং পিন রিপেয়ার করার জন্য আমাদের এই সাইড দিয়ে খুলতে হবে, এই সাইড আমাদের যেতে হবে না যদি শুধু চার্জিং পিন রিপেয়ার করেন, ঠিক আছে। শুধু চার্জিং পিন রিপেয়ার করার জন্য এই সাইডে আসতে হবে না, শুধু এটা খুললে হবে। তো এখান থেকে আমরা দুইটি তার বিচ্ছিন্ন করে ফেলবো, আলাদা করে ফেলবো কাজ করার সুবিধার্থে। এই যে এরকম করে দুইটি তার বিচ্ছিন্ন করে ফেলবো কাজ করার সুবিধার্থে। দেখেন এই যে এখানে যেটা পিন দেখা যাচ্ছে, এই পিনটিতে সমস্যা, এই পিন রিপেয়ার করতে হবে, অর্থাৎ এটা আমাদের পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করে দেওয়ার জন্য এখানে পুরাতন যেটা পিন আছে এই পুরাতন পিন খুলে ফেলতে হবে। দেখেন পুরাতন পিন খুলে ফেলছি। আর এখানে যেগুলো সোল্ডারিং লিড লেগে আছে এগুলো আমরা একটু সমান করে দিব। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটা কথা বলি। কি কথা? এরকম না, অন্যান্য রকমের অনেক টর্চ লাইট আপনার ঘরে পরে আছে, নষ্ট হয়ে, যেমন এরকম টর্চ লাইট। এরকম টর্চ লাইট যেটা পিন আছে এই পিনটা কিন্তু ভালো আছে, মনে করেন ওই পিন খুলে নিয়ে এখানে লাগিয়ে দিতে পারবেন। পুরাতন জিনিসটাকে আপনি জিনিস নিয়ে এখানে লাগিয়ে দিয়ে আরেকটি টর্চ লাইট আপনি রিপেয়ার করতে পারবেন। যেমন আমার কাছে একটি পুরাতন টর্চ লাইটের সার্কিট আছে, দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে পুরাতন টর্চ লাইটের একটি সার্কিট। আমরা এই যে এখান থেকে যেটা পিন আছে এই পিনটা নিয়ে এখানে লাগিয়ে দিব, অর্থাৎ আমি বাহির থেকে কিনে আনতে হবে না এটা বলছি না, যদি আপনি বাহির থেকে কিনে আনেন তাহলে হবে, কিন্তু আপনি চাইলে পুরাতন জিনিস থেকেও চার্জিং পিন খুলে আরেকটি টর্চ লাইট রিপেয়ার করতে পারবেন, অর্থাৎ পুরাতন জিনিস দিয়ে আরেকটি পুরাতন টর্চ লাইট রিপেয়ার করতে পারবেন। এইটা এই যে এখানে যেরকম ছিল ঠিক ওই রকম আমাদের লাগিয়ে দিতে হবে। এখানে অবশ্য দেখা যাচ্ছে কোন আগে যেটা ছিল ওইটা কোন সিস্টেমে ছিল, এটা খুব ইজিলি দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, এখানে খুব ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। এই যে দেখেন আমি সোল্ডারিং করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতেছেন। এরকম আপনারা সোল্ডারিং করে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন সোল্ডারিং করার সময় আপনারা ভয় পাবেন না। অনেকে দেখেন সোল্ডারিং আয়রন হাতে নিলে হাত কাঁপে অথবা ভয় লাগে, না, এখানে ভয় লাগার কোনো কিছু নেই। আপনি সোল্ডারিং আয়রন নিজের হাতে ধরতে পারবেন, এখানে বিদ্যুতের কোনো শর্ট অথবা এরকম কোনো কিছুই হবে না। দেখতেছেন না আমি ধরতেছি, আপনারাও চাইলে ধরতে পারেন। এই যে দেখেন এক পাশ সোল্ডারিং করে দিছি, এরপরে অপর পাশটাও আমরা সোল্ডারিং করে দিব। আমি সোল্ডারিং করার পর আপনাদেরকে উপরে তুলে দেখাচ্ছি, কারণ আমি এক হাতের উপরে কাজ করতেছি তো আমার অসুবিধা হচ্ছে, এজন্য আমি একটু নিচে রেখে কাজটা করে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পুরাতন পিন যেভাবে লাগিয়েছিল ওই রকম লাগাবেন, ঠিক আছে। পুরাতন পিন যেভাবে ছিল ওই রকম করে আপনারা লাগিয়ে দিলে কাজটি খুব ইজিলি সম্পন্ন হয়ে যাবে।
সো বন্ধুরা দেখেন আমার চার্জিং পিন লাগানো কমপ্লিট। আমি আপনাদেরকে বারবার বলি এখানে যেরকম ছিল ঠিক ওই রকম লাগিয়েছি, ঠিক আছে। এটা মনে হয় এর আগেও একটা রিপেয়ার করছিল, যাক সমস্যা নেই। এরপরে এখানে যেটা ম্যাগনেট দেখা যাচ্ছে সিগারেটের, এটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা একটু সোল্ডারিং করে দিলাম। এই যে সোল্ডারিং করে দিলাম। এখন আমি চার্জিং পিন লাগিয়ে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব। এই যে চার্জিং পিন লাগিয়েছি, এখন আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব ভোল্টেজ আসতেছে কিনা। এই যে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। দেখেন মাল্টিমিটারে কাটা শো করতেছে, দেখেন 4 ভোল্ট শো করতেছে, তার মানে চার্জিং পিন লাগানো সম্পন্ন হয়েছে। এখন আমরা যেভাবে ছিল ঠিক ওই রকম আমরা এটা ফিট ইউজ করে ফেলবো। আর যেখানে যেটা ছিল সেখানে সেটা লাগিয়ে দিব। নেগেটিভ আর পজিটিভ যেহেতু এখানে চিহ্নিত করা আছে, আমরা যেদিক থেকে খুলবো তার ওই দিকে লাগাবো। তার দুইটা একই কালারের হোক সমস্যা নেই, আপনি কোন পাশ থেকে খুলতেছেন এটা আপনি নিজে খেয়াল রাখবেন। কোন পাশ থেকে খুলতেছেন এটা খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে আপনার। দেখেন কানেকশন সম্পন্ন। আর এখানে চার্জ হচ্ছে কিনা এটা দেখার জন্য যেটা লাইট জ্বলে, ওইটা জ্বলুক বা না জ্বলুক, এখানে যেহেতু ভোল্টেজ আসছে 4 ভোল্টের, তাহলে চার্জ হবে এটা 100% শিওর। অনেক সময় দেখা যায় চার্জিং যেটা এলইডি আছে এটা জ্বলে না, এটা জ্বলে না এরকম অনেক সময় দেখা যায়, কিন্তু ওটা জ্বলুক বা না জ্বলুক আপনার ব্যাটারির ভোল্টেজ যেহেতু মিটার দিয়ে চেক করার পর আমি দেখতেছি ভোল্টেজ আসতেছে, তার মানে ব্যাটারিতে চার্জ হবে এটা 100% নিশ্চিত। আর চার্জ হচ্ছে কিনা এটা দেখার জন্য আরেকটা উপায় হচ্ছে এই যে টর্চ লাইট এভাবে জ্বালিয়ে রাখবেন, এরপরে চার্জিং পিন দিবেন, ঠিক আছে। একটু পরে দেখবেন আপনার টর্চ লাইটটি আলো বেশি হচ্ছে, দেখেন টর্চ লাইটের আলো বেশি হয়েছে। তো বন্ধুরা আপনি চাইলে এই উপায়ে একটি টর্চ লাইট রিপেয়ার করে পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।